হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ গল্প হচ্ছে বরিশাল থেকে ঢাকা। তো আজকে একটা সিক্রেট বিষয় এই ভিডিওর মধ্যে আছে, সেটা আমি আপনাদের বলবো। তো আমি এখন আছি বরিশাল শহরে। দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি রিকশায় করে। তো এখন প্রায় সন্ধ্যা 6টা। তো আমাদের লঞ্চ ছাড়বে 9টার দিকে। দেখতে পাচ্ছেন আমরা অবশেষে টার্মিনালে পৌঁছালাম। মোটামুটি লোকের ভিড় আছে। তো আসলে লঞ্চ জার্নিটা অনেক মজার, এটা এখন আসলে কমে গেছে অনেক। দেখতে পাচ্ছেন এখানে লঞ্চের লোক যাত্রীদের কিভাবে টানা হেঁচড়া করছে নেওয়ার জন্য। এর একটা বিশেষ কারণ আছে, সেই কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা লঞ্চ আছে বড় বড় বরিশালের। তো দেখতে পাচ্ছেন আমরা একদম উপরে উঠতেছি, লঞ্চের উপরে। আমাদের অবশ্য কেবিন করা আছে, আগের বুকিং দেওয়া। তো আমরা চাবি নিয়ে কেবিনের দিকে যাব এবং লঞ্চের ইন্টেরিয়রটা দেখব। দেখতে পাচ্ছেন আমরা দোতলায় উঠতেছি। এই লঞ্চের বিশেষ আকর্ষণ হচ্ছে এটা আসলে লিফট আছে, লঞ্চে লিফট। এটা 4তলা বিশিষ্ট একটি লঞ্চ দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনেই, সিঁড়ির সামনেই লিফটটা। তো যারা অসুস্থ আছেন এবং যারা ব্যাগ ট্যাগ নিয়ে উপরে 4তলায় ওঠেন, তারা এই লিফট ব্যবহার করেন। এই হচ্ছে কেবিনের অংশ। গাইস, অবশেষে আমরা লঞ্চে উঠে গেলাম সুন্দরবন 16-তে। তো আমরা কেবিন খুঁজতেছি। তো আমাদের অবশেষে আমরা লঞ্চে উঠে গেলাম। তো এটা হচ্ছে সুন্দরবন 16, দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই লঞ্চটি। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সামনের পরিবেশ, এই বরিশাল নদীবন্দর দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা সময় ছিল যে এই লঞ্চ জার্নিটা মানুষের কাছে খুবই আরামদায়ক ছিল এবং অনেক মজার ছিল। কিন্তু আসলে এখন সেই সময়টা নেই, কারণ পদ্মা সেতু হওয়ার পরে অনেক লোক এই দক্ষিণাঞ্চলের বাসে যাতায়াত করে তাদের সময় বাঁচানোর জন্য। তো এখন এই জন্য লঞ্চের একদম ফাঁকা, লঞ্চের লোকজন খুবই কম। তো আজকে একটা সিক্রেট বিষয় হলো, মানে এই বরিশাল থেকে ঢাকা যাওয়ার খরচটা একদমই কম, একদমই, যা আপনারা বললে হয়তো বা বিশ্বাস হবে না, কিন্তু একদমই কম। যেটা শুনলে আপনারা বলবেন যে এরকম বিলাসবহুল লঞ্চে এরকম ভাড়া, মানে এটা অস্বাভাবিক বিষয় এবং অকল্পনীয় বিষয়। তো দেখতে পাচ্ছেন এই লঞ্চের ডিজাইনটা কত সুন্দর, একদম অন্যরকম একটা ডিজাইন, যেরকম ক্রুজ শিপগুলো হয়। এই দেখতে পাচ্ছেন লিফট, এই লিফটে করেই মূলত নিচতলা থেকে 4তলা পর্যন্ত ওঠে মানুষজন। তো দেখতে পাচ্ছেন আমরা একদম লঞ্চের সামনে অবস্থান করতেছি। আমরা অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এখনও প্যাসেঞ্জার উঠতেছে, এখন সময় প্রায় 8টা, সাড়ে 8টার মতো বাজে। তো এখনও লোকজন আসা যাওয়া করতেছে, প্যাসেঞ্জার উঠতেছে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরের দৃশ্যটা এবং বারান্দায় কত সুন্দর একটা পরিবেশ। তো আমরা ব্যাকপ্যাক রেখে একটু সামনে ঘোরাঘুরি করতেছি। কিছুক্ষণ পরে আমরা একটু নিচে নামবো, নিচে নামে একটু চা খাবো। তো দেখতে পাচ্ছেন নিচ থেকে আসলে এই লঞ্চগুলো দেখতে কতটা সুন্দর লাগে, বিশাল বড় বড় জাহাজ। একদম মনে হচ্ছে যে নদীর মধ্যে একটা ভাসমান বাড়ি, অসম্ভব সুন্দর, প্রাসাদের মতো লাগে আর কি। লাইটগুলো যখন জ্বালায় তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো দেখতে পাচ্ছেন আমরা টার্মিনালে নেমে একটু রং চা খেলাম। এখানে চা খেতে খেতে এই ক্রাউড দেখতে, লোকজনের আসা যাওয়া এবং যে যার মতো ছুটোছুটি করতেছে, যে যার কাজ করতেছে। তো চা খেতে খেতে এই দৃশ্যটা উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। গরম গরম চা দেখতে পাচ্ছেন, ধোঁয়া উঠতেছে, অসম্ভব ফিল, অসম্ভব সুন্দর একটা ফিল পাচ্ছি। তো চা খাওয়ার পরে আমরা লঞ্চে উঠব। তো দেখতে পাচ্ছেন আমরা কিছু সময় এখানে কাটাবো। তো কাটানোর পরে আবার আমরা কেবিনে ফিরে যাব। ফিরে যাওয়ার আগে আমরা তো বন্ধুরা, আজকের সিক্রেট বিষয়টা হচ্ছে এখানেই, সেটা আমি আপনাদের বলতেছি। আসলে এই যে নিচতলার ডেকের যাত্রী দেখতে পাচ্ছেন,
এখানের ভাড়া আজকে মাত্র 50 টাকা। আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 50 টাকায় বরিশাল থেকে ঢাকা। কেমন একটা ব্যাপার না? তো আসলে এটাই বাস্তবতা। মানে এখন এই তিনটা লঞ্চের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত কমায় নিতে পারে ভাড়া। গাইস, লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে।